সামনে দিয়ে ছেড়া তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে যে ধাক্কা মাক্কা দিয়েছে তো ইউসুফের জামা সামনে দিয়ে ছেড়েছে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছিঁড়া তো মনে করবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়ছে। তাহলে বোঝা গেল বেটা গো জামা পিছন দিয়া ছিঁড়া থাকলে ভালো, সামনে দিয়ে থাকলে তো কাজে ঘর থেকে বাইরানোর সময় জামাটা চেক করে বাইরিস। সামনে দিয়ে সিরামিরা থাকলে ওই জামা গায়ে দিয়ে বাইরিস পোলা পাইন। তাহলে কোন জায়গায় কোন বিপদে পড়ে যাচ্ছে আল্লাহ জানে। যদি কেউ দলিল মানে না কর জামা চেক করে দেখেন তো জামা কোন দিক দিয়ে ছিঁড়া, তো জামাটা আগের থেকে সামনে দিয়ে ছিঁড়া, কিন্তু ফাইসা তো যাবি কোরআন অনুযায়ী। এমনি মজা করলাম। মিশরের গভর্নর ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন। জামা চেক করে দেখে জামা পেছন দিয়া ছিঁড়া। কারে জুলাইখা তোকে বেডিও চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল টইল না, মানিজ্যতের ব্যাপার। ওই জুলাইখা ওয়াস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছস, বড় গলায় কথা কইস না, অপরাধ করছস ইস্তিগফার কর। এটা হচ্ছে অপরাধীর জন্য সিস্টেম। অপরাধ কইরা বড় কথা কইলে 32 নম্বর বাড়ির লগে ঘুরাইয়া যায়। কথা বলেন না, কথা বলেন না। এই খবিসে মুখ না খুললে এই কাম হইতো না। বাপ রে বাপ, ভাষণ দিব আজকা জাতির উদ্দেশ্যে। জাতি বাইলি কই তুই, তোর আবার জাতি কি আছে? জাতি না, আল্লাহ আল্লাহ। এই নিরীহ মানুষগুলো আমার অবাক লাগে। তুই কি পাইছস? তুই যে পিছনে পিছনে দৌড়াস, তোর নেতা নেত্রী লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করে আয়েশি জিন্দেগি কাটাইতেছে, তোর ভাগে পড়ছে সিঙ্গারা একটা। এখন রাত্রে বাসায় ঘুমাইতে পারস না। আরে পোড়া কপালে এখনো বুঝুস না, এখনো বুঝুস না সময় মতো তোর পাশে এরা নাই, এখনো লাফাস। বেকুব মজুমদারি করে দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ, মাঝখান দিয়ে পাইছে একটা সিঙ্গারা। কথা কন আপনারা, কথা কন ঠিক কিনা? অপরাধ করলে কি করতে হয়? নথি স্বীকার করতে হয়, ক্ষমা চাইতে হয়, তাহলে যার হক নষ্ট হয়েছে তার মন নরম হয়। অপরাধ কইরা চোরের মার বড় গলার যেই কথা, এই কাজ করা যায় না, তাইলে নিজেদের ঐতিহ্যের বাড়ি আর উপরে থাকে না, জমির সাথে মিশে যায়। এটাই তো প্রমাণিত সত্য নাকি? হ্যাঁ, পোলাবেন তো এমন এমন খেপার খেপা, আরেকবার মুখ খুলবে একের টঙ্গি পারা যামুগা কোন জায়গায়। তবে একটা কারিশমা আছে, তার মধ্যে এক কারিশমাটিক যোগ্যতা আছে, সেটা কি জানেন? আমরা হুজুররা ওয়াজ করে আপনাকে এক করতারি না। আরে বেটি মুখ খুললেই জাতি এক হয়ে যায়। আরে বাপরে বাপ, বয়ানের তাসির কি বুজুর্গি দেখছেন? বয়ানের তাসির কি? এবারে মুখ করলে জামাত বিএনপি হুজুর মুজুর যা আছে বাম রাম যা সব একখান হয়ে যায়। এটা একটা বড় বিষয় না? মাঝে মাঝে মুখ করলে এরকম ভালোই হয়। আস্তানা মাস্তানা যা আছে এই উসিলায় সব যাইব কাছে শুয়া। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ যে কথা বুঝাইছি, আমি আবার পেছনে যাই, লাইনে থাকেন, হারাইয়া যাইয়েন না। হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? আল্লাহ। খাট করে দরজা ভাঙছেন কে? আল্লাহ। ওই পিচ্চি বাচ্চার মুখ দিয়া কথা বের করেছেন কে? আল্লাহ। ওই কথাগুলোরে প্রমাণ দিয়া সাজায়া কে বের করেছেন? আল্লাহ। কেন করেছেন? আল্লাহ তার নবীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এবং অপবাদ থেকে বাঁচানোর জন্য। আল্লাহ তার নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এতগুলা কথা বলার পেছনের কেন বাঁচাইছেন? আমার আপনারা কেন বাঁচান না? নবীদেরকে কেন আল্লাহ বাঁচাইছেন? তো এটা বোঝার জন্য সূরা হজের একটা ছোট্ট আয়াত, সূরা হজ 17 নম্বর পারার দ্বিতীয় সূরা। দেখেন দেখেন, ওই যে দেখেন বয়ান শুনতেছে, দেখেন কোন এই পাগড়ি টাগড়ি বাইন্দা ওখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলে, দুই মৌলানা ছবি তোলে, এক মৌলানা দাঁড়াইছে পোজ দিয়া, বলেন এই হচ্ছে পাগড়ি। আছে এদের এদের মানুষ মনুষ্যত্ববাদ, অমানুষ। পাগড়ি বসে কি করতে গেল? পাগড়ি বেজ্জতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ মনে করছে হ্যাঁ রে দেয় না, হ্যাঁ এদিকে পিস দিয়া রইছে।
এদিকে পিস দিয়ে রয়েছে তো ছবি তো ওদিকে থেকে ওঠাইতেছে। বোকা এই ছবিটা ফেসবুকে দিলেও তো তোর মানুষে গাইলে বলছে মানুষের বয়ান শোনে, তুমি এদিকে পিস দিয়ে ছবি উঠায় পোস্ট দাও। মিয়া বেকুব মজুমদার, তোর মাথা গেলু বলতে কিছু আসেনি তার সিরা বলবে না মানুষ? বলেন আপনারা, বলবে না? কিচ্ছু নাই। বোকা একটা ছবি তুলতে পারলি, একটা ফেসবুকে করা লাইক পাইব, করা কমেন্ট পাইব, লাইক আর কমেন্টের ব্যবসায় নিজের মাথা যে নষ্ট, মানুষ বলবে ওই চিন্তা নাই। লাইক করে কামাই, যেখানে যাই কোনো কারণ ছাড়াই দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে। কি এক অবস্থা, কোনো কারণ ছাড়া। বলে আরে সাধারণ মানুষ তোলে তোলে, তুমি দিনই এলম পাইয়া তুমি কেন খামাখা ছবি তুলবা? কি জবাব আল্লাহর কাছে এই সমস্ত ফালতু কাজের? ইমানদারের পরিচয় আল্লাযীনা হুম আনিল লাহওয়ি মুরিদুন। যদি জায়েজও কই কোনো কারণে, আমি জায়েজ না জায়েজ বলার মতো ব্যক্তি। যারা বলেন যে জায়েজ আছে, যদি জায়েজও বলি, ইমানদার অপ্রয়োজনীয় জায়েজ থেকে তো বাঁচা থাকে। এটা তো ইমানদারের লক্ষণ। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আনিল লাহওয়ি মুরিদুন। এই লঘু বেকার কাজ ইমানদার কেন করবে? আপনারা কথা বুঝতেছেন আমার? খেয়াল করেন। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো কি বলতেছিলাম, আল্লাহ কেন বাঁচাইছেন? তো সূরা হজ, কোন সূরা? সূরা হজের 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমার নির্বাচন। রাসূলদেরকে কে নির্বাচন করেছেন? আমার সাথে একটু কথা বলেন, কে? কে? আল্লাহ। এখন কোন নবী যদি গুনাহ করেন তো আসলে আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। নবী মানুষ, গুনাহ করতে পারেন, সেই ক্ষমতা তার ছিল, আল্লাহ ওইভাবেই বানাইছেন। কিন্তু গুনাহ করলে আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কাকে নির্বাচন করলেন? উনি দেখি গুনাহ করে। এই জন্যে উম্মতের আলেমরা, বিশেষ করে উলামায়ে দেওবন্দ, এই বিষয়ে এত কঠোর। কেউ যদি বলে নবীরা গুনাহ করেছেন, অথবা নবীরা গুনাহ করতেন, অথবা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে বক্তব্য দেয়, বুঝাইতে চায় যে নবীরা কাজে দায়িত্বে অবহেলা করেছেন, খোদার কসম উলামায়ে দেওবন্দ বলেন এই মানুষ আসলে সে নবীর উপর আঙ্গুল তুলে নাই, সে আঙ্গুল তুলছে আল্লাহর দিকে, যে আপনি কারে দায়িত্ব দিলেন, কারে নির্বাচন করলেন। এই জন্য উম্মতের আলেমরা এই বিষয়ে এত কঠোর। যারা নবীদের দিকে আঙ্গুল তোলে, তার পাগড়ি কপাল ঢাকা যত সুন্দর হোক, দাড়ি যত লম্বা হোক, বংশ যত উঁচা হোক, যার লক্ষ কোটি ভক্ত মরিদ থাকুক, যদি নবীদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে, উদ্ভট কথাবার্তা বলে, তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ গুমরা, এ মানুষ বাতিল, এ মানুষ পথভ্রষ্ট। কথা ঠিক কিনা বলেন? খবরদার নবীদের ব্যাপারে জবান বন্ধ। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কেউ বললে তার পিছনে ছুটবো না। মুখস্থ দৌড় দিয়েন না, মুখস্থ দৌড় দিয়েন না। আল্লাহর ওয়াস্তে ওলামারা কি বলে, আমি ব্যক্তিগতভাবে হাসান জামিল খারাপ হইতে পারি, জমহুর আলেম খারাপ হইতে পারে না। সামষ্টিকভাবে ওলামাদের মতকে শ্রদ্ধা কইরা, সেটা জেহাদের ময়দান হোক, তাবলীগের ময়দান হোক, তাসাউফের ময়দান হোক, রাজনীতির ময়দান হোক, আলেমদের বিরুদ্ধাচরণ করে কোনো ভূমিকা আমি রাখবো না। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এক শ্রেণী আমরা মাত্র বের করছি বিনা হিসাবে জান্নাত, মনে আসেনি কথা? তারা কারা? সমস্ত নবী। বলেন সমস্ত। এই উম্মত সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন এই উম্মতেরও ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি। কত? সুবহানাল্লাহ বলছেন কি হিসাবে? আপনার সিরিয়াল আইব নাকি? ৭০,০০০ কথা কয় না, আর এজন মাথা লাগবে। আরে সাহাবী রয়ে গেছে না, সাহাবী বাদ দিয়ে কি আমারে দিব নাকি? সাহাবী কত? মুখস্থ কথা ১০০ লক্ষ। কত বুজুর্গরা কথা কন, ওলামায়ে কেরাম কত? সাহাবী কত? হুজুরে চুপ হয়ে গেছে। হ্যাঁ, কি একটা আজীব প্রশ্ন করে বিপদে না পড়লাম। ১০০ লক্ষ সাহাবী না, এটা ভুল ছড়াইছে। বুখারীর বর্ণনায় আসছে ১০০ লক্ষ সাহাবী বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথে হজ করছেন।
হজই করছেন 100 লক্ষ, তো সাহাবী 100 লক্ষ কেমনে হবে? আমাদের যাত্রাবাড়ির হযরত বলেছেন 5 লক্ষ। কত কত? আমি বলি 5 লক্ষ না 3 লক্ষ বলার দরকার নেই, বলবেন লক্ষ লক্ষ, তাহলে মিথ্যা রইল না, ভুল আর রইল না। কি বলবেন? কিন্তু 100 লক্ষ বলবেন না। 100 লক্ষ হজ করছে, এটা ভুল তথ্য। ওই হজের সংখ্যাটাই ছড়াই গেছে আমবাপ, যেহেতু ওই সংখ্যাটা নাই, কেউ জানে না। তো যাই হোক, যদি 5 লক্ষ সাহাবী হয় তো বিনা হিসাবে সাহাবীদের 70,000 গেলে সাহাবী তো থেকে যায় 4,30,000। তো আপনি আমি সুবহানাল্লাহ পড়ি কি আশায়? মন খারাপ করেন না। এই কথা বলেই গেছেন নবী ভেতরে। বাহিরে আইসা দেখে সাহাবীদের মধ্যে কানাঘুষা চলতেছে। কি বিষয় নিয়ে কথা কও? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই 70,000 কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? মানে সবারই তো আশা যে আমার নামটা আয় কিনা। আপনারাই সুবহানাল্লাহ পড়ে রয়েছেন না, তো আর সাহাবীরা তো আশাবাদী আরো বেশি। আল্লাহর হাবিব তাদের কিছু পরিচয় বলে আরেকটা কথা বলছেন, ওইটা হলো আমাদের আশার জায়গা। নবী বলেন ওই 70,000 বলার যে উদ্দেশ্য, ওই 70,000 একা জান্নাতে যাবে না। ওই 70,000 মূলত 70,000 গ্রুপের গ্রুপ লিডার। তাহলে গ্রুপই হলো 70,000। বলেন গ্রুপ কত? গ্রুপ কত? এক গ্রুপের সদস্য সংখ্যা কত? তো নবী বলেন প্রত্যেক গ্রুপের সদস্য সংখ্যা 70,000। গ্রুপ কয়টা? 70,000। প্রতি গ্রুপে কয়জন? 70,000 পূরণ 70,000 সমান সমান 49 কোটি। কত? একটু আশা করা যায় না? তাও তো ডর। আর কত আল্লাহর নেককার বান্দারা আছে না? থাক, আপনি অত বড় আশা করেন না। আপনি আল্লাহরে কোন আল্লাহ, হুজুর গলেগে দেখছি খাদেমরাও এক গাড়িতে ওঠে, এক লগে খায়, এক লগে যায়। আল্লাহ, খাদেমের যোগ্যতা তার হুজুরের মতন না, তাও দেখি হুজুরের খাদেম হিসাবে এক লগে যায়। আল্লাহ, 49 কোটি তো যাইব আপনার রহমতে, আপনার যোগ্য বান্দারা। আমগরে যদি যোগ্যতা ছাড়া এখন খাদেম হিসাবে পাঠাই দিতেন, আমরা যাই পাওই টিপতে রাজি নি। আর আমারে তো সেই কাম দিয়ে আমি হেঁটেই রাজি। জান্নাতে ঢুকায় না দরকার, মুখে না বলি এটা ভিতরে। আরেকটা বলে ভিতরে কি? ভিতরে আমার নবী বলেছেন ঢুকবি আর কমপক্ষে এরকম 10টা দুনিয়ার মতো একটা বাড়ি পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বলেন তো হাসরের মাঠে শ্রেণী হবে কয়টা? 1 নম্বর শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লা খালি, তাদের জন্য ফয়সালা, তারা বিনা হিসাবে জান্নাতি। বুঝে আসছে নি কথা? 2 নম্বর শ্রেণী ঠিক তার উল্টা। উল্টা মানে গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লা খালি। নেকির পাল্লা আপনারা বলেন তার আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। সাবাসাই তো লাইনে আছেন, পাল্লা একটা। আল্লাহ তাদের সম্পর্কে নিজেই বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না। যাদের নেকির পাল্লা খালি, গুনার পাল্লায় গুনাহ, আল্লাহ বলেন তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। বিনা হিসাবে জাহান্নামে যাবে কারা? তারা তো বুঝলেন, কিন্তু তারা কারা? যাদের নেকির পাল্লা খালি, গুনার পাল্লায় গুনাহ আছে। স্বাভাবিকভাবে আপনাদের মাথায় হয়তো ঘুরতেছে কিন্তু বলতেছেন না সাহস করে, তারা হলো সমস্ত কাফের। কারা? সমস্ত কাফের। কিন্তু যা বলতে পারছেন না, জানেন না, সেটা আমরা আলোচনা করি। শুধু কাফেররাই বিনা হিসাবে জাহান্নামে যাবে দোস্ত, তা না। আমার মতো আপনার মতো এমন মুসলমান নামধারী অনেকেও বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? তাদেরকে চিনা দরকার। আল্লাহ বলেন ওমাইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সব আমল বাতিল, মানে নেকির পাল্লা খালি। নেকির পাল্লা খালি হইলে ফয়সালা বিনা হিসাবে জাহান্নাম। মুরতাদ মানে, এখন মুরতাদের বিশ্লেষণ করতে গেলে সময় যাবে আরেকটা। আমি সংক্ষেপে শুধু একটু ধারণা দেই আপনাদেরকে। ও দোস্ত,
আপনি সারা জিন্দগি টুপি পরেন নাই, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুমি টুপি কেন পরো নাই। কিন্তু এই টুপি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমানটা যাবে গা। আপনি দাড়ি রাখেন নাই, হারাম কাজ করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু এই দাড়ি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমানটা চলে যাবে। আপনি পর্দা করেন না, এটা আপনার দুর্বলতা, গুনাহ করতেছেন, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি জিহাদ করতে পারেন নাই, জিহাদের ময়দানে যেতে পারেন না, এটা আমাদের ইমানি দুর্বলতা অথবা আমাদের অক্ষমতা, যেতে পারছি না, ইচ্ছা আছে। কিন্তু জিহাদকে সন্ত্রাস বলবেন, মুজাহিদকে সন্ত্রাসী বলবেন, জিহাদি লেখাপড়া লেখালুখা যেই বই আছে তাকে জঙ্গি বই বইলা তাকে অপরাধী সাব্যস্ত করে ধরতে যাবেন, খোদার কসম, এই চিন্তা যাদের মাথায়, এই কাজ যারা করে, একটারও ঈমান নয়, সবগুলা মুরতাদ কাফির হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। রাখেন, তালেবানদেরকে বিদেশি মিডিয়ার ষড়যন্ত্রের মধ্যে আমরাও জড়াইয়া ওদের ভাষায়, ওদের মতো, ওদের সুরে আমরাও ওদেরকে সন্ত্রাসী বলি। কেন বলেন সন্ত্রাসী? আপনি মুসলমান, কেন তালেবানদেরকে আপনি সন্ত্রাসী বলেন? ওদের অপরাধটা কি? ওরা ওদের দখলদারদেরকে তাড়াইছে দেশ থেকে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাইছে, এটাই তো অপরাধ। এটাই যদি অপরাধ হয়, এটি আপনি মুসলমান হিসাবে তাদেরকে অপরাধী কেমনে বলেন? একমাত্র দেশ, একমাত্র জাতি যারা আমেরিকার বর্তমান সময়ের অন্যতম শয়তানি মোড়ল, এই মোড়লদের মাথা নত করেছে, যারা এই মোড়লদেরকে লেজ গুটাইয়া পালাইতে বাধ্য করেছে, আপনি তাদেরকে সন্ত্রাসী কেন বলবেন? বরং তারা তো আমাদের মাথায়, মুসলমানের মাথায় ইজ্জতের মুকুট পড়াইছে। কথা বলেন, কথা বলেন। এখন তো ঠিক বলেন। ভোটের সময় দেখা যাবে ওই নেতাদের পেছনেই ছুটছে, যেই নেতারা গর্বের সাথে বলে কতটা বেপরোয়া, যে আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। আপনি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারছেন না, আপনার ইমানি দুর্বলতা। কিন্তু কেউ যদি বলে আমি শরিয়া আইন চাই না, আমি আল্লাহ মানি, আল্লাহর আইন চাই না, আপনি মুসলমান হইতে পারেন না। তোমার মতো যত মধুরা শরিয়া আইন চাই